আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা জায়গায় আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে এটা বেটে নেব। দেখুন আমি আরেকটা জায়গায় কিছুটা চেরা লঙ্কা নিয়েছি, দুটো লেবু নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কাটা বাটার জন্য নিয়ে নিয়েছি, কিছুটা সর্ষেও নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে পোস্ত আর লঙ্কাটাকে বেটে নেব। এখানে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। বাটার সময় আমি এর মধ্যে তেল, সর্ষের তেল সামান্য, আর সামান্য হলুদ আর একটু নুনও দিয়ে নিয়েছিলাম যাতে সর্ষেটা তেতো না হয়। ঠিক আছে, এবার আমি রান্নাটা শুরু করব। গরম করতে রেখে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। আমি এখানে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেব। তার মধ্যে আমি কিছুটা কালো জিরা নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ, 1 চামচ হলুদ দিয়েছি। 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দেবো 1/2 চামচ, নুন 1 চামচ দিয়ে দেবো। এবার আমি বাটা মশলা এর মধ্যে দিয়ে দেবো। আমি সর্ষে বাটাটা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো, এই মশলার জলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটোটা। এরপর ওই মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা কিন্তু একদম রেডি।